মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়া মুন্সিগঞ্জ সদরের মুক্তাপুর সেতুর টোল প্লাজায় দায়িত্বরত সিকিউরিটি গার্ড আব্দুল হাশেমকে প্রকাশ্য মারধর ও পেটানোর ঘটনায় 2 যুবকের নাম উল্লেখ সহ 7 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গত সোমবার রাত 8টার দিকে সদর থানায় বাদী হয়ে সরকারি কাজে বাধা দান ও মারধরের অভিযোগে ভুক্তভোগী নিজে মামলাটি দায়ের করেন। মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এম এ সাইফুল আলম মামলা তথ্য নিশ্চিত করেছেন। মামলায় শহরের উত্তর ইসলামপুর এলাকায় মিনাজউদ্দিনকে প্রধান আসামি ও দ্বিতীয় আসামি করা হয় পাপ্পু নামের আরেক যুবককে। অজ্ঞাত আসামি আরও 4-5 জন। মামলার এজাহার ও বাদীর সাথে কথা বলে তিনি অভিযোগ করে বলেন, গতকাল রোববার 17 আগস্ট সকাল 8টায় আমি ডিউটিতে যাই। সকাল 11টার দিকে টোল প্লাজায় মুন্সিগঞ্জগামী বুথে সিগন্যাল দেওয়ার সময় ওই 2 আসামি তাদের মোটরসাইকেল নিয়ে আগে যেতে চাইলে আমি তাদের সিরিয়াল থেকে নিয়ম মাফিক টোল দিতে বললে তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে হুমকি ধামকি দিয়ে টোল প্লাজা থেকে চলে যায়। সিকিউরিটি গার্ড আব্দুল হাশেম বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে একই দিন বেলা 11:30টার দিকে ওই 2 যুবক সহ আরও 4-5 জন টোল প্লাজায় এসে আমাকে নিচে ফেলে বেধম মারধর করে এবং এক পর্যায়ে টোল প্লাজার সামনে থাকা লাঠি সদৃশ বস্তু দিয়ে আমাকে মারধর করে। পরে আমি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসা নেই। মুন্সিগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান ডলিনের পাঠক ভিডিও চিত্রে PIB 71 টিভি।